হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি স্টাডি জোনের পক্ষ হতে নবম দশম শ্রেণীর সেট সংক্রান্ত কিছু আলোচনা নিয়ে। আমরা প্রথমে সেটের আমাদের নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ে যে সমস্যাগুলো আছে প্রথমে সেগুলো সমাধান করব। তো সেটের 1.1 এ আমাদের 5 নম্বর প্রশ্নটা এরকম দেওয়া আছে, যেখানে একটা ইউনিভার্সাল সেট সমান এক্স হলো, যেখানে এক্স সাজ ড্যাট এক্স, যেখানে এক্স এর মান হচ্ছে 1 থেকে বড় অথবা 1 এর সমান এবং 20 থেকে ছোট অথবা 20 এর সমান, এমন সকল সংখ্যা হবে আমাদের ইউনিভার্সাল সেটের সদস্য, এবং এক্স বিলংস টু জেড। আসলে জেড এর মানেটা কি? আমি যখন ক্লাস 9-10-এ পড়ি তখন সবসময় এটার অর্থটা খুঁজতে চেষ্টা করতাম যে আসলে জেড মানেটা কি এবং এটা পূর্ণরূপ কি। যেরকম আমরা জানি আর সমান সমান রিয়েল নাম্বার আমরা জানি, তারপরে এন সমান সমান আমরা জানি ন্যাচারাল নাম্বার, তাহলে জেড এর অবশ্যই কোনো না কোনো একটা ফুল ফর্ম আছে এবং তোমরা আজকে জেনে রাখো সেই ফুল ফর্মটা হচ্ছে জাহলেন, ZAHLEN, জাহলেন, এবং এটার মানে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আজকে আমাদের প্রথমে বলছে যে সার্বিক সেট সমান এক্স, যেখানে এক্স এর মান হচ্ছে 1 থেকে বড় অথবা 1 এর সমান এবং 20 থেকে ছোট অথবা 20 এর সমান, এবং এক্স বিলংস টু জেড। এবং এই সার্বিক সেটের তত্ত্বাবধানে একটা উপসেট রয়েছে যার নাম হচ্ছে এ সেট, এবং এ সেট হচ্ছে এক্স সাজ ড্যাট এক্স বিজোড় সংখ্যা। এখানে এর মান হবে সেই সকল বিজোড় সংখ্যা যা আমাদের সার্বিক সেট ইউতে বিদ্যমান রয়েছে, এবং বি বলছে এক্স সাজ ড্যাট এক্স মৌলিক সংখ্যা, অর্থাৎ বি সেটের সদস্য হবে সেই সকল মৌলিক সংখ্যা যা আমাদের সার্বিক সেটে ইউতে বিদ্যমান রয়েছে। এখন আমাদেরকে বলছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে আমাদের এই 4টা সেটকে, যেখানে একটা সেট এ, একটা সেট বি, একটা সেট সি এবং একটা সেট ডি। প্রথম সেটটা হচ্ছে এ সেট, আমাদেরকে বলছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে আমাদের ইউ বা সার্বিক সেট অথবা ইউনিভার্সাল সেট ইজ ইকুয়াল টু এক্স সাজ ড্যাট এক্স, যেখানে এক্স এর মান হচ্ছে 1 থেকে বড় অথবা 1 এর সমান এবং 20 থেকে ছোট অথবা 20 এর সমান, এবং এক্স বিলংস করে জেটে, অর্থাৎ এক্স বিলংস টু জাহলেন, মানে এক্স বিলংস টু ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের প্রথমে এই সেটটা দেওয়া আছে তালিকা পদ্ধতিতে, আমাদের এই সেটটা এখন দেওয়া আছে গঠন পদ্ধতিতে। আমরা এটাকে এখন তালিকা পদ্ধতিতে আগে প্রকাশ করে নেই। তাহলে আমাদের এটাকে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার সময় এটার অ্যান্সারটা আসবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। যেহেতু আমাদেরকে বলছে যে এক্স এর মান হচ্ছে 1 থেকে বড় অথবা 1 এর সমান এবং 20 থেকে ছোট অথবা 20 এর সমান, সে কারণে আমরা 1 থেকে শুরু করে 20 পর্যন্ত সমস্ত সংখ্যা নিয়ে ফেলছি। এখন আমাদের আবার বলছে যে এ একটা সেট আছে, যে এ সেট সমান এক্স সাজ ড্যাট এক্স বিজোড় সংখ্যা। এখন এই বিজোড় সংখ্যা বলতে আমরা যে কোনো বিজোড় সংখ্যা নিতে পারি না, কারণ এখানে আমাদেরকে একটা ইউনিভার্সাল সেট দিয়ে দেওয়া হয়েছে। সেই কারণে আমরা এতে সেই সকল বিজোড় সংখ্যাগুলো নিতে পারবো যেগুলো আমাদের ইউনিভার্সাল সেটে বিদ্যমান রয়েছে। তাহলে আমরা দেখি আমাদের সার্বিক সেট ইউতে বিদ্যমান বিজোড় সংখ্যাগুলো কি। সেখানে বিজোড় সংখ্যাগুলো হচ্ছে 1 3 5 7 9 11 13 15 17 and 19। তাহলে আমরা আমাদের সার্বিক সেটে বিদ্যমান বিজোড় সংখ্যাগুলো পেলাম 1 3 5 7 9 11 13 15 17 and 19। এই সংখ্যাগুলো হলো তাহলে আমাদের এ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। তাহলে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম, আমাদের বইয়ে দেওয়া আছে তালিকা পদ্ধতিতে লিপিবদ্ধ করো। তো লিপিবদ্ধ করা আর প্রকাশ করা অবশ্যই একই বিষয়। এরপর আমাদের বলছে যে বি সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। আমরা এ সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম, এখন আমরা বি সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো আমরা প্রথমে সার্বিক সেট কতে সার্বিক সেটের ইউ এর যে মানগুলো পেয়েছি সেই মানগুলো আগে বসায় দিই। তাহলে আমরা খ নম্বরে লিখতে পারি প্রথমে ক হতে আমরা পাই সার্বিক সেট ইউ এর কতগুলো মান, যে মানগুলো ছিল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। সমস্যাটা হচ্ছে সেটটা একটু বড়, সে কারণে লেখার ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে। এখন আমরা আসি, আমাদের আরও দেওয়া আছে
যে আমাদের বি একটা সেট, যে বি সেট সমান বলছিল এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা। এখন তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে যেমন আমাদের বলছিল এক্স সাচ দ্যাট এক্স বিজোড় সংখ্যা, তার মানে কিন্তু আমরা যে কোনো বিজোড় সংখ্যা নিতে পারিনি, আমরা শুধু সেই বিজোড় সংখ্যাগুলো নিতে পারছি যেগুলো আমাদের ইউনিভার্সাল সেটে বিদ্যমান ছিল। একই ক্ষেত্রে এখানেও বি সমান যেহেতু বলছে এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা, সুতরাং আমরা এখানেও ইউনিভার্সাল সেটে যে সকল মৌলিক সংখ্যাগুলো রয়েছে শুধুমাত্র সেই সকল মৌলিক সংখ্যাগুলোকে বি এর সদস্য হিসেবে চিন্তা করতে পারবো। তাহলে আমরা দেখি ইউনিভার্সাল সেট ইউতে কী সকল মৌলিক সংখ্যাগুলো রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা এই সংখ্যাগুলোকে বি এর সদস্য হিসেবে বিবেচনা করব, অর্থাৎ 2, 3, 5, 7, 11, 13, 17 and 19। তাহলে এই হলো আমাদের বি সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ। এরপর আমাদের গ নম্বর প্রশ্নটাতে বলছে সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, তার আগে আমাদের ক থেকে প্রাপ্ত এর মান এবং খ হতে প্রাপ্ত বির মানটা প্রয়োজন পড়বে। তো আমরা ক হতে আমরা পাই যে এর মানটা কি ছিল। ক হতে পাই আমরা এর মানটা ছিল 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17 and then 19। এরপর আমরা খ হতে পাই, আমরা খ হতে এই যে বি এর মানটা পাই। তো বি এর মানটা আমরা এখানে লিখবো, খ হতে প্রাপ্ত বি এর মান সেটা ছিল 2, 3, 5, 7, 11, 13, 17, 19। এই হচ্ছে আমাদের এর মান এবং বি এর মান। এরপর আমাদের বলছে সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে, এবং সি সেট সমান আমাদেরকে বলছে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। তো আসলে এই কথাটার মানেটা কি এবং দ্বারা কি বোঝানো হচ্ছে, সমস্যাটা মূলত এখানেই হয়। তো আমি বলি যে এবং দ্বারা আসলে আর কিছুই বোঝানো হচ্ছে না, এবং মানে হচ্ছে একটা ইন্টারসেকশন চিহ্ন। তো আমরা এবং এর বদলে শুধুমাত্র যদি ইন্টারসেকশন চিহ্ন বসাই দিই এ আর বি এর মাঝখানে, তাহলে আমাদের সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো এ এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি, এটার মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি এর মান আমাদেরকে বের করতে বলতেছে। তো আমরা যেহেতু এ আর বি এর মান জানি, সুতরাং আমরা এ ইন্টারসেকশন বি এর মান খুব সহজে বের করতে পারি। আমাদের এ সেটের মানগুলো এই যে এখান থেকে আমরা বসায় দিই 1, 3, 5, 7, 9, 11, 15, 17, 19। এরপর আমাদের ইন্টারসেকশন চিহ্ন দিলাম। এরপর আমরা বি এর মানগুলো বসাবো 2, 3, 5, 7, 11, 13, 17, 19। এখন আমরা এখান থেকে ইন্টারসেকশন করবো। ইন্টারসেকশন মানে হচ্ছে আমরা শুধুমাত্র কমন সংখ্যাগুলো নেব। আমরা সেই সকল সংখ্যাগুলোকে নেব যা আমাদের এ এবং বি উভয় সেটে আছে, সেই সকল সংখ্যাগুলোকে নিয়ে আমরা সি সেট গঠন করব। তো আমাদের এ আর বি উভয় সেটে কমন আছে এমন সংখ্যাগুলো কোনগুলো? এখানে 1 আছে, বাট এখানে 1 নাই। এখানে 3 আছে, এই 3টা এখানেও আছে, তাহলে 3 একটা কমন সংখ্যা পেলাম আমরা। এরপর এখানে 5 আছে, এই 5টা এখানেও আছে, তাহলে 5 একটা কমন সংখ্যা আমরা পেলাম। এরপর এখানে 7 আছে, এই 7 এখানেও বিদ্যমান। এখানে 9 আছে, এই 9টা কিন্তু এই সেটে নাই। এখানে 11 আছে, 11 আছে, সেই 11টা আমাদের এই সেটেও বিদ্যমান আছে। এখানে যে 13 আছে, এই 13 সংখ্যাটা আমাদের এখানেও আছে। এখানে 15 আছে, বাট এই 15 এ সেটে বিদ্যমান থাকলো, আমাদের বি সেটে 15 সংখ্যাটা নাই। এই সেটে আমাদের 17 আছে, সেই 17 সংখ্যাটা এখানে আছে, এখানে 19 আছে, এখানেও 19 আছে। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে কমন সংখ্যাগুলো কোনগুলো আছে। এই কমন সংখ্যাগুলোকে নিয়ে শুধুমাত্র আমাদের সি সেটটা গঠন হবে, যেহেতু ইন্টারসেকশনের কাজ হচ্ছে শুধু কমন সংখ্যাগুলোকে বেছে নেওয়া। তাহলে আমরা লিখতে পারি 3, 5, 7, 11, 13, 17 and 19। এই হলো আমাদের অ্যান্সার। এটা হলো আমাদের সি সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ। এখন আসি আমরা সর্বশেষ প্রশ্নে, গ নম্বর। আমাদের ঘ নম্বর প্রশ্ন বলছে ডি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। তো এই ক্ষেত্রে আমাদের ডি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে ক হতে প্রাপ্ত এ এর মান এবং খ হতে প্রাপ্ত বি এর মান প্রয়োজন পড়বে। সে কারণে আগে লিখে নেই, ক হতে প্রাপ্ত এ সমান সমান মান ছিল 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17 and 19।
এরপর আমরা খ হতে পেয়েছিলাম বি এর মান, তাহলে আমরা সেটা লিখি যে খ হতে পাই আমাদের বি সেট সমান ছিল 2 3 5 7 11 13 17 অ্যান্ড দেন 19। তাহলে এই ছিল আমাদের ক হতে প্রাপ্ত এর মান, খ হতে প্রাপ্ত বি এর মান। এখন আমাদেরকে ঘ নম্বর প্রশ্নটাতে বলছে ডি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে, এবং ডি সেট সমান সমান আমাদের দেওয়া আছে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি। এখানে যখন আমরা এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি করেছিলাম তখন আমরা ধরছিলাম যে এবং সমান সমান হচ্ছে ইন্টারসেকশন চিহ্ন। একই রকমভাবে এখানে আমাদের যে অথবা দেওয়া আছে, আসলে অথবা মানে আর কিছুই না, অথবা মানে আমাদের একটা ইউনিয়ন চিহ্ন, এবং যেহেতু বলছে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি, অর্থাৎ আমাদেরকে এটা দ্বারা বোঝানো হচ্ছে এ ইউনিয়ন বি এর মানটা বের করতে। তাহলে আমরা এখানে এ ইউনিয়ন বি এর মানটা বের করবো। আমাদের এর মান বি এর মান সবই দেওয়া আছে, তাহলে আমরা ইউনিয়নটা করে নিই। 1 3 5 7 9 11 13 15 17 19 ইউনিয়ন আমাদের বি এর মান 2 3 5 7 11 13 17 19। এখন ইউনিয়নের কাজটা কি সেটা আমরা জানি। ইউনিয়নের কাজটা হচ্ছে কমন আনকমন সব কিছুকে এটা বেছে নেবে। তাহলে আমাদের কমন আনকমন যা থাকুক আমরা সব কিছুকেই নিতে পারবো, অর্থাৎ এ সেট আর বি সেটে যা কিছু আছে সমস্ত উপাদান আমরা নিয়ে ফেলবো। তবে কোনো উপাদান যদি দুইবার লেখা থাকে তাহলে সেটাকে আমরা একবার নেব। তাহলে এখানে 1 আছে, এখানে 2 নেই, বা 2 এখানে আছে, সেখানে আমরা 2 নিচ্ছি। এবার আমাদের 3 5 7 এখানে 9 আছে, বাট এই 9টা এখানে নাই, কিন্তু তারপরে যেহেতু আমাদেরকে ইউনিয়নে কাজ করতে হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের কমন আনকমন সবই নিতে হবে। 9, এরপরে 11 আছে, 13 15 17 and 19। এই হচ্ছে আমাদের ডি সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ। তাহলে আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের বোর্ড বইয়ের 1.1 অনুশীলনীর 5 নম্বর অঙ্কটা সমাধান করলাম। এরপরে ধারাবাহিকভাবে আমাদের আলোচনা চলতে থাকবে। প্রথমে আমরা বইয়ের সমস্যাগুলো সমাধান করবো, এরপর আমরা যাব বোর্ড কোশ্চেনের সমস্যাগুলো সমাধানে। তাহলে আমাদের সাধারণত বোর্ড কোশ্চেনের ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো ক নম্বরে দেয়, যে একটা সেট আমাদেরকে গঠন পদ্ধতিতে বা তালিকা পদ্ধতিতে দিয়ে দেয়, তারপর উল্টোটা আমাদেরকে করতে বলে। গঠন পদ্ধতিতে দিলে সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে দেয়, অথবা তালিকা পদ্ধতিতে দিয়ে আমাদেরকে সেটাকে বলে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো এই ধরনের প্রশ্নগুলো সাধারণত বোর্ডে 2 নম্বর প্রশ্নের জন্য আসতে পারে, এবং ক নম্বর প্রশ্ন এগুলো এসে থাকে।